মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা 8টা 58, সকাল 8টা 58। আর আমি আছি রান্নাঘরে। ঘুম থেকে উঠলাম, একবার 6টার সময় ঘুমটা ভাঙলো, 6টা বাজতে 10 মিনিট একবার ঘুমটা ভাঙলো, ঘড়িটা দেখলাম, তারপরে আবার শুয়ে পড়লাম। আবার 8টা 10 নাগাদ না 15 নাগাদ বিছানা ছাড়লাম, উঠে বাসি কাজ সারলাম, একটা গ্যাসের ওষুধ খেলাম, থাইরয়েডের ওষুধ খেলাম, কারণ ওই পিঠে নিঃশ্বাস নিতে গেলে ব্যথা হচ্ছে, অর্থাৎ গ্যাসের ব্যথা হচ্ছে, গতকাল রাত্রের থেকেই হচ্ছে। তো যাই হোক, সমস্ত কাজ সেরে নিয়ে, বাসি কাজ সেরে নিয়ে তারপরে আসলাম রান্নাঘরে। এই যে দেখো, আজকে রান্না বলতে আছে এই তরকারিগুলো জাল দেওয়া, ভাত করছি, আর করবো হচ্ছে শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করব, ঠিক আছে। আর সকালবেলা বরের খাওয়ার জন্য কিছু একটা করব, আমার খাওয়ার জন্য যে কোনো একটা কিছু দিয়ে হয়ে যাবে, না বরের খাওয়ার জন্য কিছু করতে হবে না। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, অনেক কিছু রয়েছে। হ্যাঁ, আবার তার মধ্যে গতকালকে রাত্রেবেলা আমরা ভাত খাইনি, তো 2 পিস মাছ রয়ে গেছে। এই দেখো, এখন ডাল জাল দিচ্ছি। এটা হচ্ছে চালতা দিয়ে ডাল, শাশুড়িমা করেছিল। শাশুড়িমা কালকে 4 পদ দিয়েছে, 5 পদ দিয়েছে। এই হচ্ছে ডাল। এখানে আছে লোটে মাছের বড়া আর বেগুন ভাজা, ঠিক আছে। এই 2 পদ এই একটা বাটির মধ্যে রয়েছে। আর এই হচ্ছে তোমার মাছ, এটা তো ওর জন্য আলাদা করে রেখেছিলাম, আর এটাও আলাদা করেই রেখেছিলাম রাত্রের জন্য 2 পদ। কালকের এই ঘ্যাটটা এত ভালো হয়েছিল, আমরা খাওয়া দাওয়ার পরে আবার রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো এইখানটায় দেখতে পাচ্ছ 2 পদ, 3 4 5 পদ, আরও 2 পদ ফ্রিজের মধ্যে আছে, ঠিক আছে। আরও 2 পদ ফ্রিজের মধ্যে আছে, পাবদা মাছ আছে, আর হচ্ছে তোমার শাপলার তরকারি আছে। এই 2 পদ, গতকালকে 4 পদ আমি আনতে পারিনি, 2 পদ নিয়ে সে আবার আনতে যাব ভুলে গেছি। কালকে সেই যেখানটায় যাব বলছিলাম সেখানটায় যাওয়ার জন্য এতটাই ব্যস্ত ছিলাম, তার আর যাওয়া হয়নি। তাই কালকে 2বার ফোন করেছে শাশুড়ি মা, বললাম রেখে দাও, আজকে সকালবেলা নিয়ে আসার কথা বললাম। তো সকালবেলা নিয়ে এসে ফ্রিজে আবার ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। কারণ আজকে এতগুলো পদ রয়েছে, এতগুলো পদ আগে উদ্ধার করে নিয়ে তারপরে ওই 2 পদে হাত দেবো। আচ্ছা, এই যে শেরু বাবার জন্য মাংস, গতকালকে ডিপ ফ্রিজ থেকে নর্মালে রেখেছিলাম, তাও বরফ আছে, এখন জল দিয়ে রেখেছি জলটা ছাড়ানোর জন্য। সব তরকারিগুলো জাল দিয়ে তারপরে বসিয়ে দেবো হচ্ছে শেরু বাবার জন্য মাংস। মাংস সিদ্ধ বসিয়ে দেবো। আর হচ্ছে তোমার আজকে অনেক কাজ আছে, শাড়ির প্যাকেজিং আছে, ভিডিও করা আছে, কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করা আছে। গতকালকে তো ধারণাই করতে পারিনি, মানে ভাবতেই পারিনি, এত কষ্ট হচ্ছিল কালকে যে ভিডিও করার কথা ভাবতেই পারিনি। তো যাই হোক, চলো। আর তার মধ্যে শাড়ির প্যাকেজিং আছে, বলেছি তোমাদের, শাড়ির প্যাকেজিং আছে, অ্যাড্রেস লেখা, শাড়ির প্যাকেট করা, অনেক কাজ আছে। আর এই কাজগুলো আমি দোকানে বসে করারই ইচ্ছা আছে, কারণ দোকানে বসেই ভিডিও করব, দোকানে বসেই ওই কাজগুলো সেরে ফেলবো। চলো জল ঠাল দিয়ে নিই। আমি ভাবছি সকালবেলা ঘ্যাটটা দিয়ে খাবো, ঘ্যাটটা মারাত্মক হয়েছে। ও গেছিল জল আনতে, জল নিয়ে আসলো, সকাল থেকে উঠে কাজ করেই যাচ্ছে ও। গতকালকে ছুটি ছিল, জামা কাপড় তো কাচাকাচি করতে পারিনি। আমি কতবার বলি একটা ওয়াশিং মেশিন কেন, একটা ওয়াশিং মেশিন কেন, কিছুতেই কিনবে না। আমারও সুবিধা হয় একটা ওয়াশিং মেশিন কিনলে পরে, এই যে ধরো চৈত্র মাস বা পুজোর আগের যে ধোয়া কাচা করা, লোক পাওয়া যায় না। আগে লোক নিয়ে কাচানো হতো, এখন আর লোক পাওয়া যায় না, কাচতে চায় না। উপরেরটা তো মলিনাদি করে দেয়, এখন নিচেরটাও মলিনাদি দিয়েই করাই। কি করবো, এত কাছাকাছি একবারে সম্ভব না, মলিনাদি ভাগে ভাগে করে। আর হচ্ছে তোমার বলি ওয়াশিং মেশিন কিনতে, শ্বশুরমশাইও কত বলছে, শ্বশুরমশাইও বহুবার বলছে। যখন আমরা গাড়ি আনতে যাই, স্কুটি আনতে যাই, শ্বশুরমশাই আমার বলে শুধু বা তুমি দেখবা তো ওয়াশিং মেশিন। কিন্তু ইনি রাজি না। আমি যখন চিমনি নিই তখনই বলেছিলাম একটা ওয়াশিং মেশিন নিতে, ইনি রাজি না। কী করব। চলো, ডালটা জাল দেওয়া হয়ে গেল, এবার আর কোনো নিরামিষ পদ নেই। এবার মাছের ঝোলটা জাল দেবো, তারপরে ওই বেগুন ভাজার লোটে মাছের বড়া, ওটা গরম করে দিতে হবে, মানে তেলে ভেজে তা করে দিতে হবে, ঠিক আছে। অথবা ভাজা জিনিস তো ওরকম ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে না। ভাতও উতলে গেছে। চলো বন্ধ করে দিলাম। 9টা 2 বাজে, 9টা 2 বাজে, 12 22 25, 25-এর ঘর দেবো। তো দেখো বন্ধুরা, বেগুনটাকে ঠিক একদম যেরকমভাবে ভাজে গরম গরম সেরকম করে নিলাম।
ঠিক আছে। আর এদিকে শেরু বাবার জন্য মাংস কিন্তু মানে বসাবো, তার জন্য সেটা রেডি হয়ে গেছে। কড়াইটা সরিয়ে তারপরে আবার আর এদিকে এই যে ডাল জাল দেওয়া কমপ্লিট, মাছ জাল দিয়ে ভাগে ভাগে রেখে দিলাম। এটা হচ্ছে বর নিয়ে যাবে, এটা হচ্ছে আমি দুপুরে খাবো, আর এটা হচ্ছে রাত্রেবেলা খাবো, এই সরি সকালবেলা খাবো। ঠিক আছে। আর বড়াগুলো গরম করতে দিয়ে দিলাম। একবারই সব গরম করে নিচ্ছি, একটু ভেঙে ভেঙে গেছে, আর কি আর করা যাবে। দেখো শেরু বাবাকে খাওয়াচ্ছি, আমার খাওয়া হয়ে গেছে। খেয়ে নিয়ে এখন এটারে খাওয়াচ্ছি। এটা খাটের তলায় ঢুকে যায়, এটা খাওয়ার দেখলে পরেই গুটি গুটি পায়ে খাটের তলায় ঢোকে, তারপরে তারা বের করতে কত যে সময় লাগে। ও টিফিন সব গুছিয়ে টুইছে, এই যে টিফিন গুছিয়ে রেখে তারপরে আমি শেরুরে খাওয়াতে বসলাম। ওরে খাইয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে দোকানে, আমাদের দোকানে। যেহেতু ভিডিও করতে পারিনি, এইমাত্র একটা ভিডিও করলাম, মনে হয় 35-40 মিনিটের ভিডিও হবে, তো সেটা এইখানটায় আপলোড করা সম্ভব নয়, কারণ 2 জিবির ভিডিও হবে, এইখানটায় ভিডিও আপলোড হবে না। তারপরেও আমি দেখছি ওই বসিয়ে রাখবো, যদি এই বেলায় ছাড়তে পারি তো ছাড়লাম, কারণ প্রচুর কন্টেন্ট জমে রয়েছে, গিজ করছে কন্টেন্টে, আমি কমপ্লিটই করতে পারছি না, সময় পাচ্ছি না, তা কী করে কমপ্লিট করবো বলো। যাই হোক, এখন এই অ্যাড্রেস লিখবো, কাজের শেষ নাই ছাতা। এই পরিশ্রমের দিক থেকে সুতপাকে 10-এর মধ্যে তোমরা কত নাম্বার দেবে, তাহলে উত্তর কি আসবে তোমাদের? 10-এর মধ্যে কত আসবে? যাই হোক, দোকানে আসলাম, এসে নিয়ে ধূপদীপ টিপ দেখালাম, দেখিয়ে তারপরে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম, সেটাকে এডিট করলাম। এডিট করতে একটুখানি টাইম লাগলো, কারণ কিছু প্রমাণ অ্যাড করার দরকার ছিল, তো সেগুলো করতে গিয়ে অনেকটা টাইম লাগলো। সেটা করতে করতে তারপরে করে নিয়ে তারপরে হচ্ছে তোমার অ্যাড্রেস লেখার কথা তোমাদেরকে বলেছিলাম, যে এই বেলায় হয়তো আর প্যাকেজিং করতে পারবো না, কিন্তু আমি প্যাকেট করে ফেলেছি। ওই দেখো, দেখতে পাচ্ছ, সব প্যাকেট কমপ্লিট। একজনকে আমি এই মানতাসাটা দিতে পারলাম না, কারণ সে 4টে শাড়ি নিয়েছে, আর তার সাথে এই মানতাসার বাক্সটা ঢুকলোই না, প্যাকেট ছিঁড়ে যাবে। তার জন্য তাকে আমি মেসেজ করে দিলাম যে আমি আবার গয়নার লাইভ করব, যদি তোমার অন্য কিছু পছন্দ হয়, আরও কিছু পছন্দ হয়, তাহলে একসাথে পাঠিয়ে দেবো, আর নয়তো আমি পাঠিয়ে দেবো। আসো না, ঘরের মধ্যে মারাত্মক গরম, এই ভিডিও করতে হয়, তার জন্য আমার এটা দেওয়া থাকে না। খোলা থাক, এখন খোলা থাক, এখন হয়ে গেছে আমাদের। হয় এই আরও এই প্যাকেট করা ছিল, যে দেখো এই প্যাকেট করা কমপ্লিট, আমার সমস্ত কিছু কমপ্লিট। এবার ওই ব্যাগটার মধ্যে ঢোকাবো, ঢুকিয়ে রেখে তারপরে বাড়ি যাব। ঠিক আছে। ফোনটা নিলাম শালিমার, দেখো না কত লেখা আছে, দাও তো। ওই যে দেখো ব্যাগের মধ্যে রাখলাম, এটা কালকে সকালবেলা বড় ডিসপ্যাচ করে দেবে। ঠিক আছে, এইভাবে রাখা ছাড়া আর উপায় নেই। বড় ব্যাগটা বাড়িতে রয়েছে, এটাও কম বড় না। ঠিক আছে, শাড়ি তো বড় সাইজের, ভরে যায়, গয়না হলে টেরই পাওয়া যেত না। চলো এবার জামাকাপড়গুলো ঘরে নিয়ে আসি, সব দোকান বন্ধ করে দিয়েছি আজকে, জামাকাপড়গুলো ঘরে নিয়ে এসে দোকান বন্ধ করি। দেখো খেতে বসে পড়লাম। এখানে আছে হচ্ছে লোটে মাছের বড়া, আস্তগুলো সব বরকে দিয়ে দিয়েছি, ভাঙাচোরাগুলো আমি রেখেছি, আর এই হচ্ছে মাছের ঝোল। ঠিক আছে, চলো খেয়ে নিই। 3:22 মতন বাজে, তো খেতে বসে পড়লাম। বাড়ি এসছি তো দুটোর পরে এসছি, আসলাম, ছাদে গেলাম, জামা কাপড় নিয়ে আসলাম, তারপরে হচ্ছে খাবার নিয়ে আসলাম উপর থেকে, তারপরে কি করলাম, বাসনগুলো গুছালাম। মলিনাদি বাসন মেজে রেখে দিয়ে গেছিলো, বাসনগুলো গুছালাম, বালতির ময়লা ফেললাম, স্নান করলাম, তারপরে এই এখন খেতে বসলাম। ও তার আগে ননির সেবা দিয়ে নিয়েছি দুপুরের। তারপরে দোকানে বসে একটা ভিডিও করেছি, এখন একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম। গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি, মানে বললাম না কন্টেন্ট প্রচুর রয়েছে, কিন্তু সময় পাচ্ছি না, সেই গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি। 5টা বাজতে 10 মিনিট বাকি, 4:48 বাজে।
ভিডিওটা আপলোড করে রাখি, পরে ছাড়বো। এখন তো ওই ভিডিওটা যা দিয়েছি সবে 3 ঘন্টাও এখনও হয়নি। ঠিক আছে, চলো একটুখানি শুই, মাথাটা বালিশে ঠেকাই, অনেক কাজ করে ফেলেছি সকাল থেকে উঠে। গুড ইভিনিং বন্ধুরা, 6:30 বাজে। 6:30 এখনও বাজে না, 3 মিনিট বাকি আছে। তো ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠলাম, উঠে নিয়ে সন্ধ্যা পুজো দিলাম, দিয়ে নিয়ে দোকানে যাব ভাবলাম যে দোকানে যাই, একটু তাড়াতাড়ি না হয় চলে আসবো। গতকালকে রাত্রেবেলাটা খোলা হয়নি, তার জন্য ভাবলাম এই বেলা যাই। ওমা বৃষ্টি পড়ছে, ভালো জোরে বৃষ্টি পড়ছে। তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে এই বেলাটা দোকানে যাব না। ভাগ্যিস আমি ওই বেলাতে সব কাজ সেরে রেখে এসেছি। গতকালকে ডিসপ্যাচ করে, আগামীকাল ডিসপ্যাচ করে দেবো, তার জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি, দেখতেই পেলে। ভাগ্যিস করে এসেছি। চলো দেখাই তোমাদেরকে বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই, ভালো বৃষ্টি হচ্ছে। বাইরের লাইটটা জ্বালাই না, তোমরা দেখতে পাবো না। এই দেখো, আওয়াজ পাচ্ছ? ভালো বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে দোকানে যাব না, না গিয়ে তাহলে মেকআপ ভিডিওটা করি আজকে। ঠিক আছে, যে কোনো একটা কাজ, সময় নষ্ট করব না, ফাঁকি দেবো না, না করব। পাম্পটা চালিয়ে দিলাম, সময় নষ্ট করার মানেই হয় না। হ্যাঁ, তাই ভাবছি যে চাটা খেয়ে তাহলে মেকআপ ভিডিও করব, আর কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওও করব, সবই করে ফেলবো। ঠিক আছে, তো চলো পাম্পটা চালিয়ে দিলাম, এইবার চা করি। ঠিক আছে, চলো যাই। চোখের মধ্যে কি ঢুকলো ছাতা। দেখো, আদর করতে গেলে গ গ করবে, আবার আমি যেখানে যাব সেইখানে গিয়ে বসে থাকবে, এমন নেওটা। আবার যেই আদর করতে যাব তখন গ গ করতে থাকবে। প্রমাণ দেখো। আমারে মিথ্যা সাজাইলি তুই, এবারে মিথ্যা সাজাইলি। এই গ গ তো করলোই না, উল্টো আরো গালটারে আগায় দিল না। তুমি খাও। বম্মাইশ, বম্মাইশ, এই বম্মাইশ, বম্মাইশ তুই আমার বলছিস, আমিও বুঝি। বম্মাইশ, বম্মাইচি কালা, তুমি বম্মাইচি কালা। তো দেখো বন্ধুরা, চা নিয়ে আসলাম। বাবা, এই টোস্ট বিস্কুটগুলো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে জানো, সব ভাঙা ভাঙা। চলো চা বিস্কুট খেয়ে নিই। শোনো একটু তাকাও, কি মিষ্টি, হেভি মিষ্টি, খুব মিষ্টি। এত ফটো তুলে নিয়েছি জানো তোমার, এত ফটো তুলে নিয়েছি তোমার। শেরুকে খাওয়াচ্ছি, 8:10 বাজে, শেরুকে খাওয়াচ্ছি। আর এর আগে কি ভিডিও করেছি? না, ভিডিও দেখেছি, কন্টেন্ট বানানোর জন্য ভিডিও দেখেছি, কিন্তু ভিডিও করতে পারিনি, কানের দুলটা পর্যন্ত করতে পারিনি। চাটা খেয়েছি, নিয়ে দেখে তারপরে গেলাম উপরে, তালের বড়া বানাবে, তার জন্য নারকেল কুড়িয়ে দিয়ে আসলাম। ঠিক আছে, নারকেল কুড়িয়ে দিতে দিতে শেরুরে খাওয়ানোর টাইম হয়ে গেল। শেরুরে খাইয়ে নিয়ে তারপরে আমি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও বানাবো, তারপরে গিয়ে আমি মেকআপ ভিডিও বানাবো। ঠিক আছে, সময় নেই, এক ফোঁটা সময় পাচ্ছি না। দোকানে যাচ্ছি না বলে আমার সময় আছে? একদম সময় নেই। চারিদিকের কর্তব্য পালন করতে গেলে না সময় বলে আর কিছু থাকে না, আর এই কর্তব্যগুলো করতেই হয়। সংসারে থাকতে গেলে এই সমস্ত কর্তব্য করতে হয়। চলো খাইয়ে নি। মা ফোন করেছে সেই সকালবেলা, মারে ঘুরিয়ে একটা ফোন করব সেই সময় এই আমি বের করলাম। তো ফোন করে দেখি এসছে, কি যেন বলে, মেজো বোন এসছে। রাইকারে দেখলাম অনেক দিন পরে, ফোন করার টাইমই পাই না আমি। ঠিক আছে চলো খাইয়ে নি। 31 মিনিটের একটা ভিডিও বানালাম কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য, 9:03 বাজে। আমার আর এখন ক্ষমতা নেই মেকআপ ভিডিও বানাবো, বিশ্বাস করো।
এখন আর ক্ষমতা নেই শরীরে। যাই ভাতটা বসিয়ে দিয়ে আসি, ভাত বসিয়ে দিয়ে ওইটুকু টাইম রেস্ট নিই, ভাতটা হয়ে গেলে তারপরে মেকআপ ভিডিও বানাবো। আগামীকালকের একবেলার কন্ট্রোভার্সি ভিডিও বানানো হয়ে গেল। চলো পরে আসছি। এবার ফোন থেকে বলে যাচ্ছি মেকআপ ভিডিও করব দেখলাম আমি আমার শেডের থেকে অনেক ডার্ক শেডের কনসিলার নিয়ে এসেছি, তাহলে তো হবে না। দেখে নিয়ে আবার সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম, আজকে হচ্ছে না। ভাবছি আমি এই ভিডিও করব নাকি লাইভ করব। লাইভ চলাকালীন সাজা খুব ডিফিকাল্ট হয়ে যায়, জানো তো। তো যাই হোক, ভাত গড় দিয়ে দিয়েছি, 10টা বাজতে যায়। তো আজকে তো আর মেকআপ ভিডিও করা হলো না। তো মেকআপ ভিডিও করার জন্য আগামীকালকের ভিডিওও করে রেখেছি। এখন আর ভিডিও করতে হবে না। ড্রেস ফ্রেসও বের করে রেখেছিলাম, ড্রেস পরে নিয়ে তারপরে মেকআপ ভিডিও করবো না, অথবা ড্রেস না পরলে পরে নাইটির সঙ্গে মেকআপ খাটবে না। তারপরে দেখি বের করেছি, অনেক দিন আগের থেকেই এনে রেখেছিলাম ঘরে, কিন্তু সময় পাচ্ছিলাম না। কিন্তু দেখো আজকে ভাবলাম যে করবো, দেখো হলো না। হ্যাঁ, বহুদিন পর লাইভে এসে তাণ্ডব করলাম। লাইভ করার শুরুতেই শাশুড়িমা ফোন করেছিল, তালের বড়া, বললাম না তালের বড়া করছে, তালের বড়া নিয়ে আসার জন্য। এই তুমি উপরে গেছিলা নিয়ে এসো তালের বড়া, যাও। সেরু বাথরুম করবে, বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে। তো বর চলে এসছে, 11টা 5 বাজে, ও হাত পা ধুচ্ছে। এখন আমি ওর টিফিন বাটিগুলো ধোবো। অনেক দিন পর লাইভ করলাম, এইরকম লাইভ অনেক দিন পর করলাম। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই তালের বড়া, একটা মুখেও ভরি। কোথায়, এই তো, এই যে একটা নিয়ে। হ্যাপি। এখন খাওয়া দাওয়া করবো। রাত্রে খাবারটা দেখিয়ে দিই। এই যে শাপলা আর হচ্ছে পাবদা মাছ, ঠিক আছে, এই দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো, এই টিফিন বাটি বের করে রেখেছে বর, এই যে এখন এগুলো ধোবো। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।